মানে সারা রাত্রি জাগলে মা চোখ দুটো কেমন হয় বলুন তো? সারা রাত্রি যদি কেউ জাগে না মা, তাহলে দেখবেন সকালবেলায় চোখটা লাল হয়ে যায়, অরুণী বলল উচ্চনে যুগলে ঢুলু ঢুলু, মানে সূর্যের মতো লাল হয়ে যায়। এবার সূর্যের মতো যখন লাল হয়ে গেছে গোবিন্দ, ঢুলতে ঢুলতে কিন্তু রাধারানীর কুঞ্জে প্রবেশ করছে। যেমন না কুঞ্জে প্রবেশ করেছে, রাধারানীকে বলছে এই রাধে, ওই দেখ 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 তোর গোবিন্দ কেমন ভাবে আসছে দেখ। কিন্তু আসছে তো আসছে, কিন্তু অন্য নারীর ভোগ চিহ্ন শরীরে লেগে আছে। এই কথাটি শুনেই কিন্তু রাধারানী গোবিন্দের বদন দর্শনে করে বোনা বলে মানে করে বিমুখ হয়ে ঘুরে বসলে। রাধারানী কিন্তু একবারও চেয়ে দেখলেন না যে সত্যি সত্যি গোবিন্দের অঙ্গে আঘাত লেগে আছে কিনা। ললিতার কথা শুনি রাধারানী মান করে বসলেন। তখন ললিতা সখী যেমন বলেছে, ও গোবিন্দ বাবা বাবা তুমি ভালো অবস্থায় এসেছো, নয়নে ঢুলু ঢুলু, হ্যাঁ লোচন দুটো অরুণে ঢাকা। তাই বলছে আচ্ছা পরনে কি পরেছো? বলছে কি পরেছি কই দেখি দেখি। বলছে বলো বলো। বলি দাদার শাড়ি না দিদির শাড়ি, 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 আরে বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো বংশীধারী, আরে দাদার শাড়ি না দিদির শাড়ি, বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। তাই বলছে বলো তো না গো তুমি কার শাড়ি পরে এসেছো? যেমন না বলেছে গোবিন্দের কথা শ্রবণ করে রাধারানী বলছে সখী রে, আমার প্রাণে গোবিন্দ এসেছে, নিশি প্রভাতে হয়ে গেছে, বলে বল আমি এখনই কি করবো, কোথায় যাব, মাথা মালায় আমি কি করব, কি করিব সেই গাঁথা মালা সবকিছু যমুনার জলে বিসর্জন দিয়ে দিয়েছে। গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে যখন গোবিন্দ এলো, রাধে রাধে হরি বল, খণ্ডিতা অন্তর্দশা হচ্ছে দুর্জয় মা। যখন মান করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন তাকে বলা হয় ধীরা ধীরা নায়িকা। আজ রাধারানী সেই ধীরা ধীরা নায়িকায় পৌঁছে গেছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। হরি বল। এত করেও যখন রাধারানী এসে দেখছি গোবিন্দ, রাধারানী অভিমান করেছে, তখন রাধারানী গোবিন্দ কি করলেন? দেখছে রাধারানী অভিমান মঞ্চ চূড়ার উপরে বসে পড়েছে। ওগো রাধে তুমি ছাড়া তো আমার এই বৃন্দাবনে আর কেহ নাই, কেহ নাই, তবে কেন তুমি এমন ভাবে মান করেছো? মান করেছো, একবার তুমি কথা বলো রাধে, রাধে এমন ভাবে তুমি অভিমান করো না রাধে। করুণা রাধে, তাই বলছি ওগো রাধে তুমি এমন ভাবে অভিমান করো না, তুমি একবার বদন তুলে আমার সঙ্গে কথা বলো। এত করেও যখন মান ভাঙাইতে পারলো না, তখন রাধারানী কি করলো? ওগো পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ধরণী ভাষায় নয়নের জলে, চরণ ভাষা
নয়ন জলে ধরণী ভাষায় নয়নের জল চরণ ভাষায় নয়ন জলে ভেসে যায় 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 নয়ন জলে তার ভেসে যায় ভেসে যায় নয়ন জলে রাধে আরে গোবিন্দে জলে রাধে আরে গোবিন্দে জলে রাধে আরে গোবিন্দে জলে রাধে আরে গোবিন্দে ভেসে যায় ভেসে যায় এত করেও যখন মান ভাঙলো না তখন রাধারানীর চরণে ধরে বলছে রাধে এইবার অন্তপক্ষে তুমি আমার সঙ্গে কথা বলো যে ভগবানের চরণ পাওয়ার জন্য সবাই বসে থাকে সেই গোবিন্দ তোমার চরণে পড়েছে তাই বলছে গো রাধে একবার তুমি কথা বলো তাই বদনে তোলো কথা বলো বদন তুল কথা বলো বদন তোলো কথা বলো বদন তুল কথা বলো এমন অভিমান করো না গো বদন তোলো কথা বলো অভিমান করো না গো বদনে তোলো কথা বলো অভিমান করো না গো বদনে তোলো কথা বলো অভিমান করো না গো বদন তুল কথা বলো বদন তুল কথা বলো এতবার এবার বলার পরেও কিন্তু রাধারানীর কোনো মতেই মান ভাঙছে না বদন তুলেই না হরি বল রাধারানী বলছে ললিতা এই ললিতা গোবিন্দ যখন এসেছে ভালোই হয়েছে এইভাবে গোবিন্দ যদি নীতি প্রতিদিন প্রভাত কালে আসে ওগো বন্ধু এইভাবে তোমার দিন যদি দেখলে পরে তোমার বদন দর্শন করলে দিন আমার ভালোই যাবে হ্যাঁ তাই বলছে ওগো প্রাণ বন্ধু বলে ভালো হলো আরে বন্ধু আইনা সকালে ওই ভালো হলো রে বধু আইলো সকালে হলো আরে বন্ধু আইনা সকালে ভালো হলো রে বধু আইলো সকালে আরে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো হাতে দেখলাম দেখো দিল যাবে ভালো বলছে প্রাণ মতো যদি এমনি করে নিতুই আসে প্রভাতে যদি গোবিন্দের বদন দর্শন করতে পাই তাহলে আমার দিনটা ভালো যাবে ওরে ললিতা ওরে বিশাখা প্রাণ বধূকে এইভাবে উঠে যেতে বল আমার না হতে চলে যেতে বল আমি আর ধরতে পারছি না তখন শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা বলছে সখী বারে বারে আমি এমনই বলছি গোবিন্দ যখন এত করে বলছে একবার তুই বদন তুলে কথা বল তাই রাখো 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 বলে বরে বারে বারে আরে আমি তো আমার কেনা দাস তুমি যে আমার তুমি যে আমার তাই মুই বিধবাসী রাধার দাসী ইহাতে সংশয় নাই মনে আই বলেছে ওগো রাধে তুমি হচ্ছ আমার মুই বিধবাস তুমি আমার সবকিছু তাই মুখেতে বলয়ে হারাই হারাই মুখেতে আরে মুখেতে বলয়ে হারাই হারাই আরে বৃন্দাবনে আমার আর কেহ নাই আর বৃন্দাবনে আমার আর কেহ নাই বলি বৃন্দাবন বনের মাঝে বৃন্দাবনে আমার আর কেহ নাই বলি বৃন্দাবনে আমার আর কেহ
তাই এতে তো বলিল ধরিল পায়, এতে তো বলিল হইল তাই, এতে তো বলিল ধরিল পায়, এতে তো বলিল হইল তাই, আরে নিজ কান্ত পানে বধূ ফিরে চায়, এই অঙ্গদ কানে মদন পানে চায়, আর এত কান্ত পানে বধূ ফিরে চায়, এত কান্ত কয়ে মদ ফিরে চায়, বলি একবারে ফিরে চাইল না রায়, একবারে ফিরে চাইল না রায়, বলি একবারে ফিরে চাইল না রায়, একবারে ফিরে চাইল না রায়, বলি নিজ প্রান্ত পানে ধরি একবারে ফিরে চাইল না রায়, একবার 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 ফিরে চাইল না তাই না দেখি রাধার দুর্জয়ী মান, আরে তাদেরকে শেখর আমার ভয়েতে কাত, শেখর দাস পদকর্তা পর্যন্ত রাধারানীর মান দেখে কাঁপছে। হরিবল, কি করে রাধারানীর মান ভাগানো যায়? শোনো শোনো বিশ্বভা, বিনোদিনীরা আদেশে করহ লিখি, আরে কমল চরণে কঠিন নামে লিখিতে আচরে পাই, আরে ভূমিতে লিখিব নাম তুমি পদে দেহ রায়, পদ দেহ রাধার মান, আরে দেখে জ্ঞান দাস আমার আজ না যাই দুরি জয় মা, না যায় দূরে মা, জ্ঞান দাস মতো কর্তা বলছে রাধে এমন করে তুমি মান করো না, অভিমান করো না, আমরাও সহ্য করতে পারছি না গোবিন্দের এই ভৎসনা। সখীরা বলছে রাধে মান করে তোকেও তো কাঁদতে হবে যদি গোবিন্দকে হারা হয়, যদি কোনো মানুষ অপরাধ করে যদি ক্ষমা চায় তাকেও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তুই যে অভিমান করেছিস, তুই একবারও গোবিন্দের প্রতি একবারও তুই বদন পানে ফিরে চাইলি না। বলছে ললিতা বিশাখা, শেষে কিন্তু তোকেই পস্তাতে হবে, কারণ জানিস না এই মুক্তার আদর কিন্তু সুতার আদরের হয়, সুতা না থাকলে মুক্তার আদর হয় না, তাই গোবিন্দ না থাকলে তোর কোনো মূল্য নেই সখী। তাই রাধারানী যখন এত করে মান মানাতে পারলো না, তখন গোবিন্দ আমার বলছে শোনো শোনো ললিতা, ওগো রাধে তুমি জানো না আমি কে? এত করে বলার সত্ত্বেও তোমার মান ভাঙলো না। তখন রাধারানীকে বলছে রাধে শোনো শোনো আমি কে? বলি মেনে করে বরা হয়াদি সিংহ বামনে অবতারে করব বরা হয়াদি কে না জানে ত্রিভুবনে তোরে কইয়া বারে আমি রূপে ধরেছিলাম, ধরেছিলাম আমি রূপে ধরেছিলাম,
ধরেছিলাম আরে বেদকে উদ্ধার করবার লাগি মিনের রূপ ধরেছিলাম জীবকে উদ্ধার করবার লাগি আমি মিনের রূপ ধরেছিলাম জীবকে উদ্ধার করবার লাগি আমি মিনের রূপ ধরেছিলাম জীবকে উদ্ধার করবার লাগি এই রূপ ধরেছিলাম রূপ ধরেছিলাম বলছে যোগরাজে তুমি জানো না মিন কুর্ম বড়া হওয়া দিন সিংহ বামন অবতারে প্রথমে কিন্তু আমি মিন রূপ ধারণ করেছিলাম মিন শব্দে মাছ পৃথিবী যখন অতল তলে তলিয়ে যাচ্ছিল তখন যখন বেতের জলে ভেসে যাচ্ছিল তখন আমি মিন অর্থাৎ মাছ রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলাম তারপর আমার কুর্ম মূরতি অবতার যখন পৃথিবী অতল তলে তলিয়ে যাচ্ছে তখন আমি কুর্ম মূরতি অর্থাৎ কচ্ছপ মূরতি ধারণ করে পৃথিবীকে পিঠের উপরে ভার দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলাম তাই গৌর হরি বল। তারপর আমার বরাহ মূর্তি যখন পৃথিবী এই অতল জলে তলিয়ে যাচ্ছে সেটির জলে তলিয়ে যাচ্ছে তখন আমি বরাহ মূর্তি ধারণ করলাম অর্থাৎ শুকর মূর্তি ধারণ করে তাদের মধ্যে সেই পৃথিবীকে ভার দিয়ে আমি পৃথিবীকে রক্ষা করেছিলাম ওগোরাধে তুমি তাও আমাকে চিনতে পারছো না তারপর আমি নৃসিংহ মূরতি ধরলাম আমি নৃসিংহ মূরতি ধরি মূরতি ধরি আমি নৃসিংহ মূরতি ধরি নৃসিংহ মূরতি ধরি কশিপুরি বাঁধের লাগি নৃসিংহ মূরতি ধরি দেখি পূর্ব বাঁধের লাগি নৃসিংহ মূরতি ধরি কশিপুরি বাঁধের লাগি নৃসিংহ মূরতি ধরি কশিপুর বদ লাগি আর হিরণ্য বাঁধের লাগি পূর বদ করবার লাগি আমি হিরণ্য বাঁধের লাগি কশিপুর বদ করবার লাগি ধরেছি রূপ ধরেছি বলছে তারপর আমি নৃসিংহ মূরতি ধরলাম এই নৃসিংহ মূরতি হিরণ্যকশিপুর হচ্ছে প্রহ্লাদের বাবা প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপুর মা হিরণ্যকশিপুর কিন্তু বিষ্ণু বিরোধী আর প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত অর্থাৎ নারায়ণ ভক্ত নারায়ণ ভক্ত বলে কিন্তু প্রহ্লাদকে অনেকভাবে মারবার চেষ্টা করেছিল কিন্তু মা বলে না যে রাখে হরি তো মারে কে হরি বল যদি ভগবান কাউকে রক্ষা করে যদি কাউকে রাখতে চায় কাউরে সাধ্য নাই মারবার তাই প্রহ্লাদকে উঁচু পর্বত থেকে ফেলে দিয়েছিল তবু কিন্তু তাকে মারতে পারেনি তারপর বিষাক্ত সাপের ছোপলে ফেলে দিয়েছিল তবু কিন্তু তাকে মারতে পারেনি জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিয়েছিল তবুও তাকে মারতে পারেনি তখন শেষে প্রহ্লাদকে বলেছিল ওরে প্রহ্লাদ আচ্ছা তোকে সব জায়গায় রক্ষা করছে তোর বিষ্ণু ভগবান তাই না বলছে হ্যাঁ তিনি থাকেন কোথায় বলছে তিনি সর্বত্রই থাকেন এই যে এখানে দাঁড়িয়ে আছে এখানে আছে স্থলে জঙ্গলে পর্বতে সব জায়গায় ভগবান বলছে বলতো বাবা এই যে একটা এই ফটিক স্তম্ভ আছে এই ফটিক স্তম্ভের মধ্যে কি আছে বলছে হ্যাঁ এই ফটিক স্তম্ভের মধ্যেও কিন্তু আছে এই বললে হিরণ্যকশিপুর যেমন একটা ওরা ঘাত করেছে নৃসিংহ মূর্তি ধারণ করে ভগবান বিষ্ণু বেরিয়ে এলেন নারায়ণ জানতেন যে হিরণ্যকশিপুরকে বধ করা কিন্তু এত সহজ নয় কারণ তিনি এমন বর পাত্র পেয়েছিলেন জলে মরবে না অনলে মরবে না অস্ত্রে মরবে না শস্ত্রে মরবে না কোনো নারীর হাতে মরবে না তাই কি করলেন না ভগবান কৃষ্ণ সেই নরসিংহ রূপ ধারণ করে জাঙ্ঘুর উপরে ধারণ করে তাকে নখে করে বক্ষ
বিঘ্ন করলে রাধে বলছে ওগো রাধে তবু তুমি আমাকে চিনতে পারলে না। তারপর আমার বামন অবতার, বামন অবতারে কি করলাম? বামন অবতারে আমি বলির দরে পোখরে করিলাম, আমি বলির দরে পোখরে করিলাম। বামন রূপ ধারণ করে বলির দরে পোখরে করিলাম, বামন রূপ ধারণ করে বলির দরে পোখরে করিলাম, বামন রূপ ধারণ করে বলির রূপ গর্ব করিলাম। বামন রূপ ধারণ করে বলিরাজ নমন করি বলিরাজ করিল। আমি বামন রূপ ধারণ করে আমি বলি রাজার দর্পকে কিন্তু চূর্ণ করলাম। তারপর আমার পরশুরাম অবতার, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাময় অবতার ক্ষত্রিয় নিধন করি। আরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম অবতার ক্ষত্রিয় নিধন করি। আরে রাবণ বধের লাগি রামচন্দ্র নামে ধরি। রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি। তাই বলছি আমি বলি রাজার দর্পকে চূর্ণ করেছিলাম, দীপাদ ভূমি দান গ্রহণ করেছিলাম। কেমন ভক্তের ভগবান দেখুন। তারপর ভগবান সেই বলি রাজার দ্বারেই দাঁড়িয়ে হয়েছে। হরি বল। তারপর পরশুরাম অবতার, পরশুরামের অবতারে কি করলেন না, লঙ্কেশ্বর রাবণকে, লঙ্কেশ্বর রাবণকে কিন্তু বধ করেছে। তারপর বলছে ওগো রাধে তুমি কি জানো না, মোর পদ পরশ গুণে কাষ্ট করি স্বর্ণ ভেলো, আর মোর পদ পরশ গুণে অহ্লাস হতি উল্লারিল। ও পরশুরামে তুমি নাহেলো। বলছে রাধে জানো মোর পদ পরশ গুণে কাষ্ঠ তরি স্বর্ণ ভেলো, আমার পরশের গুণে কাঠের তরি সোনা হয়েছিল। আর গৌতম মুনির স্ত্রী অহল্যা পাষাণ চাপা ছিল, তাকে কিন্তু উদ্ধার করেছিলাম। তারপর কি করলাম জানো, যখন বুদ্ধদেব অবতারে যখন সনাতন ধর্ম চাপা পড়ে যাচ্ছিল, তখন আমি কি করলাম, পুতনা আদি সকট ভঞ্জন কালী দমন কথা, পুতনা তোরণ ছোট তলিও দমন গো। পুতনা আদি সকট ভঞ্জন কালী দমন কথা, তোমাদের ছোট তলিও দমন কথা। কে না জানে ভুবনে সুনদী শোভানু সুতা। কেন জানে ত্রিভুবন সুধভান সুতা। আমি সেই শিশুকালে পুতনাকে বধ করেছিলাম, কালীও দমন করেছিলাম। তারপর ইন্দ্র রাজার দর্প হয়েছিল, দেবরাজ ইন্দ্র লাগে দেউড়ি গোবর ধনধারী, দেবরাজ ইন্দ্রয়াজ দেবতময় হৃদয়দি। দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধনধারী, ইন্দ্রয়াজ গিরিগোবর ধনয়দি। আর ঝিলায় সিনে বর্ষণ হতে রক্ষা কইল গোলক পুরী। সে লক্ষ্মী ঠাকুরানী দিবসে রজনী, আরে তোয়া প্রেমে বন্দিনী, তোয়া প্রেমে বিনোদিনী, এত হল হবাত তব নাহি গেল মানে, আজ রায় সে করে ভয়তে কবি পিছু গেল। এইভাবে যখন মান মানল না, তখন গোবিন্দ মান কি করলেন না, সবশেষে আজ সেই জয়দেবের পদ রচনা, জয়দেব পদখানি লিখেছিলেন, বদর্শী যদি কিঞ্চিত পেদন্ত রুচি কুমুদ দরতি দরতি তিমি রঙে অতি গৌর সুরদ দরশী ধর তব বদন চন্দ্রিমা লোচন চকরণ কৃষি রাধে। এইভাবে বিয়ে চারুশীলে মঞ্চ মহিমা নদন। গো রাধে তুমি আমায় এমন ভাবে অভিমান করো না, তুমি আমায় মান ভিক্ষা দাও গো, আমায় মান ভিক্ষা দাও গো, আমায় মান
আমায় মান ভিক্ষা দাও গো এমনই অভিমান করো না গো আমায় মান ভিক্ষা দাও গো এমন অভিমান করো না গো তুমি আমার মান ভিক্ষা দাও গো এমন অভিমান করো না গো তুমি আমায় মান ভিক্ষা দাও গো এই অভিমান করো না গো আমায় মান ভিক্ষা দাও গো বলছে রাধে তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম জলধীর নমশিরাধে ওগো রাধে তুমি আমার অঙ্গের ভূষণ তুমি আমার জীবনের জীবন তুমি আমার রত্ন শিক্ষা তুমি আমার সাগরের স্বরূপ হরিব বলছে ওগো রাধে তবু তুমি আমায় চিনতে ক্ষমা করো এই বলে আজ গোবিন্দ রাধারানীর চরণে দেহি পদ পল্লব বলে মোদারণ সঁপে দিলেন। এই পত্রী রচনা করেছিলেন জয়দেব গোস্বামী। সমচর গণ লক্ষ্য নম শিরসি মন্ডল দেহি পদ পল্লব মোদারণ মদার আজ গোবিন্দ রাধার চরণে পড়ে রইল আজ রাধার চরণে পড়ে রইল রাধার চরণে পড়ে রইল রাখো রাই রাখো বলে রাধার চরণে পড়ে রইল রাই রাখো রাই রাখো বলে রাধার চরণে পড়ে রইল রাখো রাই রাখো বলে রাধার চরণে পড়ে রইল রাই রাখো রাই রাখো বলে রাই চরণে পড়ে রইল ও তাই বছরে ললিতা রে বিশাখা দেখ দেখ আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে ধরে সাধ্য সাধনা করছে হ্যাঁ তাই বলছে সখী গনায় আই তোরা বলি দেখবি যদি আই দেখবি যদি আই মানুষ নদীর পূজা করে আমার শ্যামরাই হরি হরি বল। যতনে আমার সাগর যদি আই দেখবি যদি আই মানুষ নদীর পূজা করে আমার শ্যামরাই তোরা দেখবি যদি দেখবি যদি মানুষের পূজা করে আমার সাগর আরে ও ললিতা অভিষেকা দেখবি যদি আই ও ললিতায় বিশাখা দেখবি যদি আয় আরে ও ললিতা অভিষেকা দেখবি যদি আই ও ললিতায় বিশাখা দেখবি যদি আয় আরে পঞ্চমীর পূজা করে আমার শ্যামরাই মানুষের পূজা করে আমার সাগর পঞ্চমীর পূজা করে আমার শ্যামরাই মানুষের পূজা করে আমার সাগর নীতি ভেনে নীতি পূজার উপকরণ বিধি আরে দান নীতি ভেনে নীতি পূজার উপকরণ বিধি আরে পূজায় সাজায় ডালি সাজায় রেখেছি তোরা যদি দেখবি যদি পূজা করে আমার শ্যামরাই পূজা সমাধান করে আরতি করেছে হরি হরি বল। আরে পূজার শেষে সবাই মিলে ভিক্ষা মাগিছে ওরা দেখবি যদি আই দেখবি যদি আই পঞ্চমীর পূজা করে আমার শ্যামরাই চতুর পূজা করে আমার হরি হরি বল জয় জয় নিতাই। এরপরে তার মানের কোনো পর্ব নাই তাই লীলা এইখানে রইল এইখানে রইল লীলা এইখানে